আসসালামু আলাইকুম। লাউ চিংড়ি যেন এক অমৃত। চলুন দেখে নিই এর রেসিপি। প্রথমে তেলে আমি দিয়ে দেব হচ্ছে চিংড়ি মাছ। আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ ব্যবহার করেছি। ছোট চিংড়ি দিয়ে লাউ চিংড়ি কিন্তু বেশ ভালো লাগে। তো আমি প্রথমে চিংড়িগুলোকে তেলে ভালো করে ভেজে নেব, এতে করে চিংড়ির ফ্লেভারটা সব জায়গায় যাবে সুন্দর মতো। তারপর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে রসুন কুচির পরিমাণটা একটু ভালোই বেশি দিতে হবে। তারপরে দিয়ে নেব হচ্ছে আমি পেঁয়াজের কুচি। এগুলোকে সামান্য কিছুক্ষণ সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভাজার পর এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু পানি। এটা মশলা কষানোর জন্য আমি পানি ব্যবহার করলাম। তো এখন একে একে মশলাগুলো দিয়ে দিব সব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার পেস্ট। আমি সব মশলা এখানে কম পরিমাণেই ব্যবহার করেছি। লাউয়ের তরকারিতে মশলার পরিমাণ কিন্তু কমই দিতে হয়, এতে করেই লাউটা বেশ স্বাদ হবে। তো মশলাগুলোকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। একদম পানিটা শুকিয়ে আসতে হবে। তো মশলা কষে গিয়েছে, এখন আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো। লাউ রান্নার রেসিপি কিন্তু খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু হয়। খুব সহজেই আপনারা এই রেসিপির মাধ্যমে লাউ রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই স্বাদ হবে। তো লাউটা খুবই কচি ছিল, এটাকে আমি দিয়ে দিয়েছি এখানে। এখন কাঁচামরিচ কুচিগুলোও দিয়ে দিলাম। আমি যেহেতু শুকনো মরিচগুলো কম ব্যবহার করেছি, তাই কাঁচামরিচ কুচি একটু বেশি দিলাম। আমার আব্বু লাউ খেতে খুবই পছন্দ করে, তাই মাঝে মাঝে আমাদের বাসায় লাউ রান্না করা হয়। রুই মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে অথবা ডাল দিয়েও লাউ রান্না করা হয়ে থাকে। ডাল দিয়ে লাউ কিন্তু ভালোই লাগে খেতে। তো এখন এটাকে আমি পানি দিয়ে দিলাম। পানির পরিমাণ কিন্তু সামান্যই দেবো, যেহেতু লাউটা কচি। এখন এটাকে হাই হিটে জাল করে নেব। দেখুন লাউটা এখন বলক উঠে গেছে, কি সুন্দর কালার এসেছে। এখন লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেব। খুব অল্প সময়ের মধ্যে লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমাদের কি সুন্দর একটা কালার এসেছে লাউ চিংড়ির। খেতে কিন্তু খুবই সুস্বাদু।